হ্যালো গাইজ, ভেরি ভেরি গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তো অভিক মিত্র ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। যেখান থেকে ব্লগটা দেখছো সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা আমার চ্যানেলে। তো কালকে বলেছিল কারেন্ট চলে যাবে, আজকে সত্যি সত্যি কারেন্ট চলে গেছে। আর আমি ঘুম থেকে উঠতে পারিনি, আর আমার রান্নাটাও হয়নি। কী করবো, খুব খারাপ লাগছে আর প্রচণ্ড গরমও লাগছে। তো অনেক কষ্ট করে এক বালতি জল রেডি করে বাবানকে স্নান করে নিয়ে এলাম। আর একটু জল রেডি করে আমি একটু মাছের ঝোলটা সবজিটা দিয়েছি, ঝোল তো ঘরের জল দিয়ে দিয়েছি। এই হলো সমস্যার কথা, ভাত হয়নি। ভাতের জলটা মোটামুটি রেডি করা হলো, চাল ধোয়ার জলটা পেলাম না আমি। তো কালকের একটু ভাত ছিল মানে আছে, ওটাই এখন একটু খেয়ে নেবো, দুপুরে এসে ভাতটা করে নেবো। তো অনেক কষ্ট করে মাছের ঝোলটাগুলো আমি না, বাবা আমাকে ডেকেছিল, আমি না মানে উঠতেই পারছি না। কী হয়েছে বলো তো, কালকে তোমাদের দাদাভাই সেই আবার 3টের সময় বেরিয়ে গেলো। 3টের সময় বেরিয়ে যেয়ে আবার এলো 4:30 সময়, মানে 4:30 এরকমই। আবার উঠলাম, আবার দরজা খুললাম, এরকম করতে করতে কালকে পুরো রাতটা কেটে গেছে। তো সেই কারণে ঘুমও হয়নি। আমি বাবান প্রায় পড়তে গেল, তখন আমি জাগলাম, কিন্তু উঠবো যে সেটি আর ইচ্ছা করছে না। পরে তখন কারেন্ট চলে গেছে, তখন আমার মনে হয়েছে আজকে তো ভাত থাকে না। তখন উঠে দেখি জলই নেই। যাই হোক, আর কি করা যাবে। দেখো অন্ধকার পুরো, একটু মাছের ঝোলটা জাস্ট করে নিলাম। মাছের ঝোলটা হয়েছে গেলে, আর কিছু রান্না হয়নি। তো ভাত আছে, এটা দিয়ে খেয়ে নিই চলো। তো চলো আগে বাবানকে খাইয়ে দিই, একটু খেয়ে তারপর রেডি হবো আজকে, কারণ গরম আর থাকতে পারছি না। তো এখন রাখছি, তোমাদের দাদাভাইকে ডাকলাম, বলো তোমরা খেয়ে নাও, আমি পরে আসছি। চলো এখন রাখি। আমরা চা শুরুই করলাম না, তোমাদের দাদাভাই চা শেষ। দেখো এত ফাস্ট চা খেয়ে নেই। চলো চাটা খেয়ে নেই। প্রচণ্ড না বলবো না, রোজই বলি, আর আমারও ভালো লাগে মাথা ব্যথা আজকে আবার। কালকে ছিল হাত ব্যথা, আজকে হলো মাথা ব্যথা। একদিন না একদিন একটার কিছু লেগেই আছে। এটা তোমার দাদা ভাইয়েরও কথা, তোমার কি 365 দিনে খুবই খারাপ। একবেলা ভালো থাকো, তো আরেকবেলা যাই হোক। চলো চাটা খেয়ে দিই, মাথা ব্যথাটা কমানি কি। এখন আমার সব থেকে বেশি সমস্যা হলো মাথা আর চোখ, এই দুটো আমার সব থেকে বেশি সমস্যা। যে রাত্রে বেশি জাগো, এর জন্য এই সমস্যা। রাত্রে জাগার জন্য বলা হচ্ছে, বলো দেখো আমার নাকগুলো রাত্রে জাগা বন্ধ করো, দেখো এই সমস্যা থাকবে না। 2 দিন, এর জন্য তো বলতেছি যে কমসে কম 3 দিন বন্ধ করো, 4 দিন করো, একদিন গ্যাপ, একদিন। দেখো লাইভ আমাকে করতে দিতে বারণ করছে, দেখছো? লাইভ করার জন্য বলে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো চলো চাটা খেয়ে নিই, পরে কথা হচ্ছে। তো রান্নাটা বসিয়ে দিয়েছি, চা খাওয়ার পর একটু শুয়েছিলাম, প্রচণ্ড ঠান্ডা লাগছে। দেখো এটা আমি এখন মানে ঠান্ডার জন্য এটা আমি পড়েছি। বাবান বলছে মা ঘুমিয়ে পড়েছিলাম একটু, এত মাথা ব্যথা হচ্ছে আর শরীরটা এত খারাপ লাগছে। তোমাকে দাদা হয়তো ঘরেই আসেনি, তো বললো তুমি একটু রুটি করে রেখো, আমি সবজি করে নেবো। তো দেখো এখনও খবর নেই। তো সেই কারণে আমি উঠে দেখি, বাবান বলছে মা উঠে রান্না করবে না। উঠে আটাটা মেখে নিলাম, রুটি কটা ভেজে নিলাম, হয়েই গেছে প্রায়। রুটিগুলো হয়ে গেল। তো চলো কিছু একটা করতে হবে, মাছের ঝোল আছে অল্প, কিছু একটা করে নিই। আমার এত ঠান্ডা লাগছে, আমি বাবানকে বলছি বাবান ফ্যানটা বন্ধ করে দে, বন্ধ করে দে। বাবান ফ্যানটা বন্ধ করে দিল ফটাফট। থাকতে পারছিলাম না, এত গরম ঠান্ডা লাগছিল এই গরমের মধ্যে। তো চলো রুটিগুলো ভাজা শেষ হয়ে গেল, গ্যাসটা বন্ধ করে দিব। তো রুটিগুলো ভাজা কমপ্লিট, বেশি রুটি করে 4-5টা রুটি করে নিলাম। একটু আলু বেগুন কেটে নিই, একটু পেঁয়াজ কেটে নিয়েছি। তো চলো একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, একটু কালো জিরা ফোড়ন দিয়ে এটা একটু ভেজে নিই। ভাজাটা বসিয়ে দিলাম। বাবার আবার ডিম খাবে বলছে, ডিম দিয়ে গেল। দেখো চিকেনটা হতে থাকাম, বাসনগুলো নেবে। ভাজাটা হয়ে গেল। তো চলো বাগান ভাজা ডিম পোস্ট করে খেতে দিয়ে দিই। হয়ে গেছে হবে। তো 2টো ডিমের পোস্ট করে নিলাম বাবা আর আমার জন্য। চলো খেয়ে নিই, খাওয়া দাওয়া সেরে নিই। হ্যালো ফ্রেন্ডস, তো খাওয়া দাওয়া হয়ে গেলো। বাবা আর আমি খেলাম, তোমাদের দাদাভাই খেলোই না। সন্ধ্যেবেলা চা খেয়েছে, খুরমাগুলো ছিল সেগুলো একটু একটু খেলো। আমাকে বললো তুমি রুটি করো 3-4টা, আমি রুটি খাবো, ভাত খাবো না। ঠিক আছে, আমার শরীরটা ভালো লাগছে না, একটু শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। বাবার ডাক ছিল,
মা ওঠো, রান্না করতে হবে। উঠে রুটি করলাম, সবজি করলাম, মাছের ঝোল রেখে দিলাম। সে এখন বলছে খাবে না, খিদে পায়নি তার। আমার রুটিগুলো খাটনি করে করাটা বেকার হয়ে গেল, কী আর করা যাবে। বললাম তুমি খাবে না, তাহলে কেন বললে না? আমার শরীর খারাপ লাগছে, আমি করতাম না ভালো। বলে থাক। তো চলো, সবাই ঘুমিয়ে পড়েছে, আমি একটু ঘুমানোর চেষ্টা করি। আর কালকে থেকে তো বিশ্বকর্মা পুজো শুরু। সবাইকে বিশ্বকর্মা পুজোর আগাম শুভেচ্ছা। সবার অনেক ভালো কাটুক। দেখি কী হয়, আমাদের এখানে কালকেই হয় নাকি। তো চলো, আজকের মতো গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যে কয়জনই ব্লগটা দেখো সবাইকে অনুরোধ করবো, সবাই একটু লাইক কমেন্ট করো, ভিডিওগুলোকে ভালো একটু শেয়ার করো, একটু পাশে থেকো সবাই।